পুলিশি হয়রানির প্রতিবাদে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছেন সিএনজি অটোরিকশা চালকরা। এ নিয়ে জানাতে এই মুহূর্তে গাজীপুর থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রফিকুল ইসলাম খান। যাচ্ছি তার কাছে। রফিক, সিএনজি অটোরিকশা চালকরা কি ধরনের পুলিশি হয়রানির শিকার হচ্ছেন সে বিষয়টি জানাবেন, পাশাপাশি সংকট নিরসনে প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত কি ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে? ফারুক, এখন থেকে প্রায় ১ ঘন্টা আগে কিন্তু ঢাকা টাঙ্গাইল মহাসড়কের নাউজুর এলাকাতে সড়ক অবরোধ করেছে। ফলে প্রায় ২ পাশে কয়েক কিলোমিটার জুড়ে কিন্তু দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে করে চরম ভোগান্তিতে পড়েছে মানুষ। তো আপনাকে একটু জানিয়ে রাখি যে সমস্ত সিএনজি চালকরা আসলে এই স্থানটিতে সড়ক অবরোধ করেছে। তারা যেটি বলছেন, পুলিশি বিভিন্ন স্থানে যত্রতত্র তাদেরকে আটকে রেখে অযথায় হয়রানিমূলক মামলা দেয়, এমনকি শারীরিক নির্যাতন করা হয়। Furniture just smarter. JMG Furniture. এমনকি তারা অভিযোগ করছেন, তারা বলছেন যে পুলিশ বিভিন্ন পয়েন্টে তাদেরকে ধরার জন্য উৎপেতে থাকে। তারা মহাসড়কে গাড়ি যে সিএনজি রয়েছে সিএনজি বের করা মাত্র তাদেরকে আটক করে এবং আটক করে অযথা মামলা দেওয়া যায় এবং সে মামলা ৫,০০০ টাকা থেকে ৭,০০০ টাকা পর্যন্ত একটি মামলা দেয়। তো সিএনজি চালক যেটি বলছেন, সারাদিনে তারা আসলে রোজগারি করে কত টাকা, আর যেহেতু মামলা দেওয়া হচ্ছে পাশাপাশি তাদেরকে মারধর করা হচ্ছে, এই সমস্ত অভিযোগ তারা তুলে ধরছেন। এবং আমরা দেখেছি এখানে কয়েকজন পুলিশ রয়েছে কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কিন্তু কেউ নেই। তারা যেটি বলছেন, আসলে গাজীপুর মেট্রোপলিটনের ডিসি লেভেলের কোন কর্মকর্তা এসে যদি তাদের সাথে এখানে আলোচনা করে এবং তাদের যে দাবি দেওয়া সেই দাবি দেওয়া নিয়ে যদি কথা বলে, তারপরে তারা এখান থেকে সড়ক অবরোধ প্রত্যাহার করবে, না হলে প্রত্যাহার করবে না। এখন পর্যন্ত অবরোধ রয়েছে এবং কতক্ষণ পর্যন্ত সেটি থাকে এখন কিন্তু সেটি দেখার বিষয়। এই ছিল এখান থেকে সর্বশেষ খবর। ফারুক। রফিক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, গাজীপুরে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধের খবর জানাচ্ছিলেন সহকর্মী রফিকুল ইসলাম খান।